আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হচ্ছে এমন এক বাণী, সালামের মাধ্যমেই শত্রু মিত্র হয়, অপরিচিত পরিচিত হয়, একে অপরের সাথে বন্ধুত্বের বান্ধব তৈরি হয়। এমনই এক ঘটনা, একদল ডাকাত এই সালামের মাধ্যমেই তারা সঠিক রাস্তায় ফিরে আসে। বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। মানুষ এখন চালাক হয়ে যাচ্ছে, এক রাস্তায় দিয়ে বারবার যাচ্ছে না, ডাকাতিও আমরা করতে পারছি না। খুবই খারাপ অবস্থা। সর্দার, আজ আমরা আবার রাস্তায় নামব ডাকাতি করার উদ্দেশ্যে। যদি রাস্তায় কাউকে পাই তাহলে তার আজকে আর রক্ষা হবে না। হ্যাঁ, আজকে রাত্রে আমরা বের হব। তোমরা সকলেই প্রস্তুত রাখো, অস্ত্র শস্ত্র যাহা আছে সব কিছু প্রস্তুত রাখো। আমরা সকলেই রেডি। এরপর যখন রাত হয়ে গেল, তখন ডাকাত দলেরা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা মানুষের উপর হামলা করার জন্য, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য রাস্তায় বের হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আঙ্কেল, আমি মিরপুর 1 নাম্বার থেকে এসেছি। আপনার ভাতিজা খুবই অসুস্থ, হাসপাতালে কিছু টাকার প্রয়োজন আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যেভাবেই হোক আমার ভাতিজাকে রক্ষা করতেই হবে। আমি এখনই টাকা ব্যবস্থা করে দিচ্ছি, যেভাবেই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুনছ, আমার ভাতিজা হাসপাতালে খুবই অসুস্থ, কিছুর টাকা প্রয়োজন। টাকা না দিতে পারলে তাকে আর বাঁচানো যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহর আব্বু, আমার কাছে তো নগদ টাকা নেই, আমার কিছু গহনা আছে, এগুলো বাজারে বিক্রি করে যেভাবে হোক টাকাগুলো পৌঁছে দাও। অতঃপর গহনা নিয়ে যখন বাজারে যাচ্ছিল, ওই চিহ্নিত ডাকাত দল তার উপর আক্রমণ করার চেষ্টা করে। হে মাওলাই করিম, তুমি তো আসমানের মালিক, জমিনের মালিক, এই বিশ্ব ভুবনের মালিক। মাওলা, তুমি আমার ভাতিজাকে রক্ষা করো আল্লাহ। তুমি আমার ভাতিজাকে হেফাজত করো আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করো মাওলা। সুস্থতা দান করো মাওলা। হে আল্লাহ, এরা কারা? এই অন্ধকার রজনীতে এভাবে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা, তোমরা কারা এখানে দাঁড়িয়ে আছো? আমাকে যেতে দাও। আমার ভাতিজা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, তাকে সুস্থ করতে হবে। এই গহনাগুলো বিক্রি করে আমি তার নিকট টাকাগুলো পৌঁছে দিব। আমাকে বাজারে যেতে দাও তোমরা। এই মোল্লা, তোর পকেটে যাহা কিছু আছে সব বের কর, না হলে কিন্তু একবারে ক্রস ফায়ার দিয়ে দিব। টাকা পয়সা গহনা যা আছে সব আমাদেরকে দিয়ে দে। আমরা এগুলো বিক্রি করে আমরা অনেক বড় লোক হব, অনেক টাকার মালিক হবে। এই বেদব ছেলে, আমি উস্তাদ যেখানে দাঁড়িয়ে কোনো কথা বলছি না, আর সেখানে তুমি কেন কথা বলছো? উনি সালাম দিয়েছে, সালামের জবাবটা আগে নাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনি কি বাজারে যাচ্ছেন? আপনার ভাতিজা কি হাসপাতালে অসুস্থ আছে? আপনার গহনা বিক্রি করে কি আপনার ভাতিজার চিকিৎসা করতে হবে? হুজুর, আপনার জন্য রাস্তা নিরাপদ, কোনো সমস্যা হবে না, আপনি যান হুজুর। উস্তাদ, আপনি ওনাকে ছেড়ে দিচ্ছেন? ওনার টাকা পয়সা নিলে তো আমরা অনেক বড় লোক হয়ে যেতে পারতাম উস্তাদ। কি বলছো এগুলো? আসসালাম শব্দ অর্থ হচ্ছে সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে আমাদের জন্য দোয়া করছে। আমরা আর কখনো এই রাস্তায় থাকবো না, আমরা আজ থেকে ভালো হয়ে যাব, আমরা আল্লাহর পথে ফিরে আসবো। পর থেকে সেই ডাকাত দলগুলো ভালো হয়ে যায়, নিজে নামাজ পড়ে এবং অপরকে নামাজের দাওয়াত দেয়। এভাবে চলতে থাকে তাদের জীবন যাপন।